হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবার ফার্স্টে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে অনেক দিন পর আমার একটা ব্লগ আসছে। আসলে কি হয়েছিল বলো তো, আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ বলতে আর কি, কোনো কাজ করতে পারছিলাম না, একটু কাজ করে হাঁপিয়ে পড়ছিলাম, প্রচণ্ড এনার্জিলেস লাগছিল। তো তারপর আর কি এই কিছুদিন হলো একটু শরীরটা ভালো হয়েছে। তো তারপরে আর কি সব ভিডিও এডিট করে আমি দিতে পারছি। তো জানি না কী হয়েছিল শরীরের মধ্যে, আর সে শরীরকেও কি দোষ দেবে, এত একা হাতে সব কিছু সামলানো খুবই মুশকিলের কাজ। তারপরে তো শ্রেণিকা এখন প্রচণ্ড যেহেতু এখন হাঁটতে শিখে গেছে, চারিদিকে দৌড়ে বেড়ায়, সব কিছু এলোমেলো করে দেয়, ওইগুলো তো বাগানো গোছানো আছে, আর তারপরে তো সংসারের কাজ। তো আজকে আমি শ্রেণিকার পাপার জন্য সকালবেলায় উঠে এই পোলাও আর একটু পনির বানাচ্ছিলাম। এই কদিন আর কি কোনো রকমে আলু সেদ্ধ ভাত খেয়ে কোনো রকমে চালিয়েছি, যেহেতু শরীরটা খারাপ ছিল। শ্রেণিকার পাপা যেহেতু সকাল সকাল কাজে চলে যায়, তো ওই জন্য আর কি আমাকে সকাল সকালই সব কিছু করে নিতে হয়। তো আর শ্রেণিকাকে ওই কোনো রকম আর কি আলু সেদ্ধর মধ্যে সবজি টবজি দিয়ে ভাতের মধ্যে খাইয়েছি। এতটাই কষ্ট করে চালিয়েছি কি বলবো, উঠতে ইচ্ছা করছিল না, শুধুমাত্র মেয়েটার জন্য আমাকে উঠে সব কিছু করতে হয়েছে আর কি। আর এই দেখো পনির করবো, পনিরের সাথে ফুলকপি দেবো আর কি। আর এই ফুলকপিটাই আর কি লাস্ট আমার বাড়িতে ছিল, এরপরে আর ফুলকপি আনবো না। ফুলকপি খেয়ে খেয়ে মুখটা আর কিছু নেই, ওই জন্য। আর ওই দেখো এদিকে পোলাওটা আমার হয়ে গেছে। আর পোলাওটা কিন্তু করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সব নিয়ে চাপিয়ে দিলে হয়ে যায়, আর বেশি কিছু কিন্তু করতে হয় না, একবারই কিন্তু হয়ে যায়। আর এই দেখো পোলাওটা হয়ে গেছে, আর আমি লাস্টে একটু হালকা ঘি আর ওই চিনি মিক্সড করে দিলাম। ওর পাপা বলছিল যে আমি তাহলে কিছুদিন ছুটি নিয়ে নিই, দিয়ে তোমার শরীরটা ঠিক হোক, তারপরে তুমি কাজ টাজ করবে আবার। তো আমি বললাম যে না না ঠিক আছে, আমি কোনো রকমে চালিয়ে নেবো, ছুটি নেওয়ার দরকার নেই। আসলে ব্যাপার হয়েছে, ছুটিটা আরও নিতে কেন মানা করছিলাম, কারণ আর কিছুদিন পরেই আমার মা আসবে, তো তখন একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের, ওই জন্যই আর কি ছুটিটা নিতে মানা করছিলাম। তখন যদি ঘুরতে যায় তখন ছুটি নিতে হবে, তো ছুটি গেলে এখন থেকে আর কি জমিয়ে রাখাটাই বেস্ট। তো এই দেখো সব কিছু হয়ে গেছে, এরপরে এই মশলা বাটাটা দিয়ে পনিরগুলো দিয়ে দেবো আর ফুলকপিটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর শ্রেণিকাও ঘরে একভাবে থেকে 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 ও একটু বোর হয়ে গেছে প্রচণ্ড, তো ওই জন্য আজকে বিকেলে ভেবেছি যে একটু ওকে নিয়ে ঘুরতে যাব। আর শ্রেণিকাকে আজকে একটু কলা আর মুড়ি দেবো দুধের সাথে, খেজুর দিয়ে। তো এই খাবারটা আমি ওকে আগে কোনো দিনও খাওয়াইনি, তো আজকে ফার্স্ট আমি ট্রাই করবো এই খাবারটা, মুড়ির সাথে কলা দিয়ে আর খেজুর দিয়ে। আমি জানি না ও খাবে কি না, কী করবে, এখন শ্রেণিকা একটু খাবার খেতে চাইছে না, তো আমি জোর করছি না ওকে, ওই যা খেতে চাইছে ওটাই আর কি খাইয়ে দিচ্ছি। এই দেখো কলাটা মিক্স করে রেখেছিলাম, তার মধ্যে খেজুর দিয়েছি আর মুড়ি দিয়েছি, আর একটু আর কি দুধ দিয়ে দেবো। আর শ্রেণিকাকে কিন্তু আমি গরুর দুধ দেওয়া এবার শুরু করে দিয়েছি, কারণ যেহেতু ওর 1 year হয়ে গেছে এখন, ওই জন্য গরুর দুধ দেওয়া শুরু করে দিয়েছি। তো আমি আরেকটা কথা বলি, এখানে গরুর দুধের এত দাম, আমি জানি না কার কোথায় কত দাম তোমাদের ওখানে। আমার দুর্গাপুরের গরুর 1 লিটার দুধের দাম ছিল ওই 55 টাকা মতো, আর এখানে 1 লিটার দুধের দাম হচ্ছে 110 টাকা, হাফ লিটার করে নিয়ে আসে। ইয়াম্মি ইয়াম্মি
ভালো খেতে, ভালো খেতে, না না, ভালো খেতে, সুন্দর। তো এই দেখো পনিরটা হয়ে গেছে। তো এরপর ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর একটু কাসুরি মেথিও দিয়ে দেবো। কাসুরি মেথি কিন্তু মোটামুটি কিছু কিছু রান্না আছে যেগুলোতে দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, আর ও এখন মানে আমার কাছ থেকে চিৎকার চেঁচামেচি করছে। তো এরকমইও করতে থাকে। এখন কী করবো, ভিডিওটাকে এডিট করতে হবে। তো যাই হোক, এবারে এই কাসুরি মেথিটা দিয়ে দিই, ব্যাস তারপরে কিন্তু হয়ে যাবে। আর এরপরে স্নিকার পাপার টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। আর সকালবেলায় এই রান্নাটা হয়ে থাকলে পরে সকালে রান্নার চাপটা থাকে না। তো এরপরে আমি আর কি স্নিকাকে ওর যত্ন নিতে পারি, মানে চান করানো, টাইম টু টাইম ফল খাবার এইসব দেওয়া। আর রান্না থাকলে পরে সেটা হয় না। সকালবেলা একটু তাড়াহুড়ো করে সারাদিন এই জিনিসটা হয় আর কি। আগে যখন ওর পাপা বাড়িতে থাকতো, মানে অফিসটা ছিল না, তখন আর কি সকালবেলায় ওর পাপা ধরতো, আমি রান্না করতাম। আর ওর যখন পাপা বাড়িতে থাকতো পাপাই ওর যত্ন নিত, এখন আমাকেই নিতে হয়। তো এই যে বিকেলবেলায় আমি ওকে রেডি করিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখান থেকে আমরা বাস ধরে নিয়েছি, এই দেখো বাসে করে যাচ্ছি। আর এই দেখো আমরা চলে এসেছি। বলটা নিয়ে নাও। মামা কি করছে, কি করছো তুমি? Mamam, mamam, mamam. Mamam. তো শ্রীনিকা এখানে মানে ফার্স্ট টাইম এসেছে। তো এটা হচ্ছে শ্রীনিকার পাপার একাডেমি, মানে যেখানে শ্রীনিকার পাপা আর কি জব করে ওখানে। আর ওই দেখো ওই বাচ্চাগুলো ঘুরছে আর ও দেখে মজা পাচ্ছে। তো তারপরে আমরা অফিসের মধ্যে গিয়ে আর কি এইসব কুরকুরে লেজ টেজ এসব খাচ্ছিলাম। আর এই দেখো এবার সন্ধেবেলায় ওর পাপার সাথে এবার মাঠের মধ্যে হাঁটি করছে। হ্যাঁ, এখন বড় হয়ে কী করবে কে জানে।
এই দেখো ওকে দেখে একাডেমির সবাই ওর কাছে চলে এসেছে, হ্যাঁ, যে ওকে নেবে। আর এখন সিমনিকা একটু সবারই কাছে যেতে ভয় পাচ্ছে, কেন আমি জানি না। মানে আগে কিন্তু ছোটোবেলায় ও মানে কাউকে আর কি চিনতো না, জানতো না, সবার কাছেই চলে যেত। কিন্তু এখন একটু ভাবনা চিন্তা করে আর কি যাচ্ছে, হয়তো বড় হচ্ছে ওই জন্যে। আর ওকে পেয়ে তো মানে সবাই ভীষণ খুশি, ওকে নিয়েই এখন শ্রীনিকাকে নিয়ে ঘুরছে, মানে ওর স্টুডেন্টগুলো আর কি। আমি এখন একটু রিল্যাক্সে বসেছি এখানে এসে। এই দেখো পুরো এরিয়াটা কি সুন্দর না, দারুণ এরিয়া। তো এরপরে বাড়ি চলে যাব কিছুক্ষণ পরে, দেখা দেখি। তো তোমার দেখতেই পেলে কি পাখি কে জানে কেমন করে চিৎকার করছে। হ্যাঁ, আমি ওইখানে বসেছিলাম, তো ওখানে বসে পরে দেখছি যে এরকম পাখিগুলো চিৎকার করছে, কি পাখি দেখি। তো ওই জন্য এখানে এসে আর কি দেখতে এলাম কি পাখি। তো অন্ধকার হয়ে গেছে, তো ওই জন্য বুঝতে পারছি না কি পাখি। তো তাও ভিডিও করলাম। আর এইখানে জানো তো ময়ূর আসে গ্রীষ্মকালে, তো ওটার জন্য তো আরও আমার মানে দেখার খুব মানে ইচ্ছা, কিন্তু গ্রীষ্মকালে আসে বেশি আর কি। আর এমনি একটা গাছে আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু দূরে আর কি। তো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর প্রচণ্ড ট্রাফিক হয় এই টাইমটাতে, তো লেটও হয়ে গেছিলো অনেক। আর এই দেখো ও বাড়িতে এসে কী করছে দেখো, মানে আমরা গল্প করছিলাম, হঠাৎ করে দেখছি দরজাটাকে একবার করে খুলছে, একবার করে বন্ধ করছে, এই করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার দেখা হবে তোমাদের সাথে আরেকটা অন্য কোনো ব্লগে। তখন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর ব্লগটা যদি কেউ সাবস্ক্রাইব এখনও করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই।